বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সাবেক কূটনীতিক, সুরক্ষা বিশেষজ্ঞ, বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব, যাকে দেখে তারা উদ্বুদ্ধ হয়। সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় একসময় বাংলাদেশে ছিলেন। এই সুরক্ষা বিশেষজ্ঞ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সবচেয়ে ভালো বিকল্প। শান্তনু মুখোপাধ্যায় মনে করেন, ডক্টর ইউনূস পশ্চিমা দেশের কাছে গ্রহণযোগ্য, ছাত্ররাও তাকে চাইছে। সেনার কাছেও তিনি গ্রহণযোগ্য, তিনি ব্যালেন্স করে চলতে পারবেন। তিনি বলেছেন, তবে ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় কাজ হলো সহিংসতা বন্ধ করা, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা। প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীও মনে করেন, ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলির কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি বলেছেন, ডক্টর ইউনূসই বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প। তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভিতরে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। রিভা গঙ্গোপাধ্যায় দাস বলেন, সরকার গঠনের পর অসন্তোষ ছিল, ছাত্ররা অখুশি ছিল, আন্দোলন হচ্ছিল, সেটা সকলেরই জানা। কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি। শ্রীরাধাও বলেন, মনে হয় ভারত অবাক হয়ে গেছে, ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। বাংলাদেশে এত দ্রুত যে পট পরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেনি ভারতের বিশেষজ্ঞরাও।